কিন্তু হয় কি জানেন, যখনই আমরা কোনো রুগী ভর্তি করাতে যাব তখনই ওই হসপিটালের সিট থাকে না। মানে সাধারণ মানুষ ছাড়া সত্যিকার অর্থে ব্যবসায়িক যারা বা হসপিটালের মালিক যারা, এরা আমাদের সাহায্য করে না। এটা মিথ্যা কথা। যখনই আমি আমার একটা রুগী ভর্তি করাতে যাব তখন বলবে সিট খালি নেই। আমি যদি গড় হিসাব করি, আমার বাবা মার মান্থলি প্রায় 9 থেকে 10 লাখ টাকা লাগে পার ডে। আমার প্রতি বাবা মার পিছনে 50 থেকে 100 টাকার ওষুধ লাগে। মেডিসিন আমি আপনাকে যদি বলি, আমার বৃদ্ধ বাবা মা অধিকাংশই, যদি 100 জনের মধ্যে 99 জনই হলো শরীরে ঘা পচন থাকে, রাস্তায় পড়ে থাকে। তো এরা তো মানসিক ভারসাম্যহীন থাকার কারণে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে পড়ে থাকে। এদের শরীরে বিভিন্ন অঙ্গহানি থাকে। আপনারা যেটা বারবার নিউজে দেখছিলেন গত বছর 24-এ, যে আমি অঙ্গহানি এরা রাস্তায় থাকে, এদের ঘা পোকা টোকা পচে যায়। তো এদের আসলে মেডিসিন না হলে, খাবারের চেয়েও বেশি জরুরি হলো মেডিসিন। আমি যদি গড় হিসাব করি, আমার বাবা মার মান্থলি প্রায় 9 থেকে 10 লাখ টাকা লাগে পার ডে। আমার প্রতি বাবা মার পিছনে 50 থেকে 100 টাকার ওষুধ লাগে, মানে গড়ে। এবং খুব ভালো ওষুধ না, যেটা হলে ফার্স্ট ট্রিটমেন্ট। আমি বলতেছি না খুব ভালো মেডিসিন, খুব দামি ওষুধ, এগুলো মিথ্যা কথা, এগুলো সত্যি কথা না। আমরা শুধুমাত্র মানে রোগটা কমাই রাখা বা তাৎক্ষণিক চিকিৎসা বা মেন্টালি ওষুধ, যেটা সে কিছুটা চুপ থাকবে এরকম ওষুধ, ভালো চিকিৎসা এটা এখানে হচ্ছে না। তো ওই মেডিসিনও যদি খরচ করি, সেক্ষেত্রে আমার 9 থেকে 10 লাখ টাকার মাসে ওষুধ লাগে। আমাদের পার ডে হিসাবে 30,000 টাকার ওষুধ লাগে আমার 173 জন বাবা মার জন্য। আপনাদের একটা জিনিস আছে স্পষ্ট করি, অনেকে চিকিৎসা নিয়ে কথা বলেন বা এমইও করা বা বিভিন্ন হসপিটালের সাথে, আমি আপনাদের বলি, আমি 12 বছর ধরে এই লাইনে। হ্যাঁ, এবং আপনাদের বলি, আমরা অনেক কোম্পানির সাথে, অনেক হসপিটালের সাথে অনেকবার লেয়াজু বা চুক্তিপত্র এমইও করা হয়েছে। কিন্তু হয় কি জানেন, যখনই আমরা কোনো রুগী ভর্তি করাতে যাব তখনই ওই হসপিটালের সিট থাকে না। পাবলিসিটির জন্য বিভিন্ন হসপিটালে, রিসেন্টও কয়েকটা হসপিটাল আমাদের সাথে যোগাযোগ করছে যে আমাদের যত রুগী সব তারা ফ্রি চিকিৎসা দেবে। আসলে এগুলো কি জানেন, ওই হসপিটালের পাবলিসিটি বা ওই হসপিটালের ডক্টরদের পাবলিসিটির জন্য এগুলি করে। সত্যিকার অর্থে মন থেকে সাধারণ মানুষ ব্যতীত, যাদের ইনকাম নাই বা যারা স্বল্প, মানে সাধারণ মানুষ ছাড়া সত্যিকার অর্থে ব্যবসায়িক যারা বা হসপিটালের মালিক যারা, এরা আমাদের সাহায্য করে না। এটা মিথ্যা কথা, বুঝছেন। আমার 12 বছরের অভিজ্ঞতায় বলি, আমি বড় বড় বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্নবার চুক্তি করছি, বাংলাদেশের টপ আপ কোম্পানির বিজ্ঞাপন করে দিছি, তাদের প্রোডাক্টের ভালো বলছি। কিন্তু যখনই আমাদের সময় আসছে, আমাদের পাওনাটা বোঝার দেওয়ার জন্য, তখনই তারা বলে, ভাই এই চুক্তিটা তো আমি থাকাকালীন হয় না, অন্য অফিসার থাকাকালীন হয়েছে, এই চুক্তিটা এখন আর। তো আমি যখন কোনো হসপিটালের সাথে এমইও করবো বা কোনো হসপিটাল বলবে যে আপনার সব রুগী আমি ফ্রি চিকিৎসা করে দেবো, এটা মিথ্যা কথা। যখনই আমি আমার একটা রুগী ভর্তি করাতে যাবো, তখন বলবে সিট খালি নেই, বুঝছেন। বাংলাদেশের মানুষ পাবলিসিটির জন্য বহুত কিছু করে, পাবলিসিটি শেষ হয়ে গেলে ভাই